প্রতি বছরের মতো এবারও জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো আন্তর্জাতিক নৃত্য দিবস। একই দিনে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, মহিলা সমিতি, মিলনায়তন সহ সারা দেশে পালিত হয় উৎসব। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের নৃত্যশিল্পীরাও এগিয়ে যাচ্ছেন বলে জানান বাংলাদেশের নৃত্যশিল্পী সংস্থার সদস্যরা। জাতীয় নাট্যশালার সামনে প্রথম দিন এভাবে শুরু হয় উদ্বোধনী আনুষ্ঠানিকতা। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেস হোসেন। 2 দিনব্যাপী আয়োজিত এবারের অনুষ্ঠানের শিরোনাম মুক্ত সুরের ছন্দ। বর্ণাঢ্য আয়োজন শেষে নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হয় দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। একের পর এক পরিবেশিত হয় নৃত্য দলগুলোর মনোমুগ্ধকর সব পারফরমেন্স। নাচে গানে বাংলার সংস্কৃতিকে ফুটিয়ে তোলেন দলগুলো। এদিন আগত অতিথিরা বলেন, বাংলাদেশের নাচ এখন আর পিছিয়ে নেই, বিশ্বমানের শিল্পী আছে এদেশেই। সবাইকে নৃত্য দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা এখানে আসছি নাচ করার জন্য, আমরা সবাই খুব আনন্দিত। বিটিভি জন্মলগ্ন থেকে নাচ করছি, সেই আমলে যে নাচ হতো শুধু ফোক আর কিছু মণিপুরি, ভরতনাট্যম বা এখানকার শিল্প আমাদের টিচারদের শেখা। এখন বাইরে থেকে অনেক নৃত্যশিল্পীরা শিখে আসছেন, বিজু মহারাজের কাছে শিখেছেন, অনেক বড় বড় শিল্পীর কাছে শিখেন। ওডিসি নাচ যেটা আমরা করি না হচ্ছে, এবং নাচ যে এখন কোথায় পৌঁছে গেছে এটা আপনারাই দেখতে পাচ্ছেন। নাচ কিন্তু আর পিছায় নেয়। একটা পরিবার কিন্তু এটার উপরে ডিপেন্ড করে, এটা করে কিন্তু এখন পরিবার চালানো হচ্ছে। তাহলে বুঝতে হবে যে আমাদের এই নৃত্য শিল্পটা কোথায় গিয়ে থেমেছে। এবং আমাদের দেশে, বাংলাদেশে যেমন বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র সৃজন কলা কেন্দ্র, শান্তমরিয়ম এরকম মাস্টার্স করার মতনও ইউনিভার্সিটি হয়েছে। তো আমরা অনেক দূর চলে এসেছি এবং আগামীতে ইনশাল্লাহ যারা নবীন প্রজন্ম যাদের আছে তাদেরকে মনে হয় আমাদের গুরুরা এবং আমরা এখন আসছি, আমরা যে শিক্ষাটা পেয়েছি তাদের কাছ থেকে আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। সমাপনী অনুষ্ঠানেও জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করে 29টি দল। শুধু শিল্পকলা নয়, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থাও প্রতি বছরের মতো জাতীয় শিশু একাডেমিতে আয়োজন করে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে একদিনের আয়োজন হলেও সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বলে জানান আয়োজকরা। এখন আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি এবং আগের বছর থেকে এবার মনে হচ্ছে আমরা আগেকার থেকে এবার আমাদের মধ্যে অনেক স্বাধীনতা এবং অনেক ভালো লাগছে। আমি তো ভারত থেকে পাশ করে আসছি, দিল্লিতে আমি ছিলাম, হ্যাঁ, ওখানে 5 বছর। তো আমরা শাস্ত্রীয় নৃত্যটা আমাদের মধ্যে একটু কম ছিল, এমনি লোকনৃত্য আমাদের অনেক উন্নতি ছিল, কিন্তু আমরা আসার পর থেকে আমরা শাস্ত্রীয় নৃত্যটা সমপর্যায়ে আমরা অনেক উন্নতি করছি, শুধু ঢাকাতে না, ঢাকার বাইরেও। আগের মতো এখন আর সে নৃত্যটা নাই, আগে যেমন ছিল মানে কোনো নলেজ নেই, হাত পা ছড়ে, সেটা নাই। এখন সব দিক দিয়ে মানে বিস্তৃত হচ্ছে। শুধু রাজধানী নয়, সারা দেশেই এদিন পালিত হয় আন্তর্জাতিক নৃত্য দিবস। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।